হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামছিল দুই নারী। সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি পথ রোধ করে আঘাত করলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় ওই নারীকে। ধাওয়া করে ফেলে দেওয়া হয় পিছনে থাকা আরেক নারীকেও। মুহূর্তেই 8 থেকে 10 জন হামলাকারী মিলে ওই দুই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে চোখ কপালে উঠে অনেকের। প্রশ্ন উঠে, কারা ঘটালো এরকম ন্যাক্কারজনক ঘটনা? রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল জাকারিয়ায় ঘটে এই ঘটনা। অভিযোগ উঠে বনানী থানা যুবদলের সদস্য মনির হোসেনের নেতৃত্বে ঘটে এই ঘটনা। হোটেল কর্তৃপক্ষের করা মামলায় মনির সহ আরও 5 জনের নাম উল্লেখ করা হয়, সঙ্গে অজ্ঞাত আরও 25 জন। মামলায় উল্লেখ করা হয়, গত 30শে জুন রাতে মনির নামের একজন ব্যক্তি হোটেলের ভিআইপি কেবিন ছায়। কেবিনটি আগে থেকে বুকিং হয়ে থাকায় মনির সেই কেবিনটি না পেয়ে সাধারণ কেবিনে বসে খাবার ও পানীয় পান করে এবং বিল প্রদান করার সময় তিনি বিশেষ ছাড় দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ বিশেষ ছাড় দিয়ে তার থেকে বিল গ্রহণ করেন। এরপরও তিনি ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান। তারপরের দিন রাত 8টায় মনির হোসেন 20-25 জনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢোকেন এবং তারা হামলা শুরু করেন।